163 রানের টার্গেটে চিপকে সিএসকের বোলিং অ্যাটাকের সামনে পাঞ্জাব কিংস, কিন্তু প্রীতি জিন্তার দলের ব্যাটারদের সামলানোর আগেই বিপদে চেন্নাই। 2 বল করতেই পেশিতে টান খেয়ে মাঠ ছাড়েন দীপক চাহার। চিন্তার ভাঁজ পড়ে গায়কোয়াড়ের কপালে। ছোট টার্গেট সেভ করতে হলে করতে হবে বিশেষ কিছু, তাই হয়তো তৃতীয় ওভারেই মোস্তাফিজের শরণাপন্ন হন সিএসকে ক্যাপ্টেন। একেবারে খারাপ করেন নিফিস। শেষ বলে রিভিউ নিয়েও উইকেট বঞ্চিত হন টাইগার ক্রিকেটার, আর তার আগে রান দেন 3। পরের ওভারেই সাফল্য আসে চেন্নাই শিবিরে। মোস্তার বদলি হিসেবে নিয়ে আসা রিচার্ড গ্লিসন নেন প্রথম উইকেট। তবে উইকেট হারালেও ব্যাকফুটে যায়নি পাঞ্জাব, উল্টো আক্রমণ করে মোস্তাফিজকে উলটপালট করে দেন রাইলি রুশো। নিজের দ্বিতীয় ওভারে 2 বাউন্ডারি হজম করেন কাটার মাস্টার। স্লো পিচে এরপর স্পিনারদের হাতে বল তুলে দেন ঋতুরাজ, কিন্তু রবীন্দ্র জাদেজার পর মঈন আলীর উপর দিয়েও চলে রুশো বেয়ারস্টো ঝড়। মাত্র 29 বলেই জুটিতে 50 তুলে ফেলেন এই দুজন। পরে ব্যক্তিগত 46 রানে বেয়ারস্টোকে ধোনির ক্যাচ বানান শিবাম দুবে, আর রুশোকে ফেরান শার্দুল ঠাকুর। এত কিছুর পরও কোনোভাবেই যখন ম্যাচের লাগাম টানতে পারেনি সিএসকে, তখন 15তম ওভারে ফিরিয়ে আনা হয় ফিসকে। উইকেটটা পেলেও তৃতীয় ওভারে মেইডেন তুলে নেন সাতক্ষীরা সাইনাইট। এরপর 17 নম্বর ওভারে আবারও ডাক পড়ে তার। 24 বলে তখন পাঞ্জাবের প্রয়োজন ছিল 17 রান, কিন্তু এই ওভারে আর কোনো ম্যাজিক দেখাতে পারেননি ফিস। উল্টো 4টা ওয়াইড দিয়ে প্রতিপক্ষের হাতে ম্যাচ তুলে দেন তিনি। এর পরের ওভারেই সহজ জয় পেয়ে যায় পাঞ্জাব। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল চেন্নাই সুপার কিংসের, কিন্তু রানের গতি ছিল বেশ ধীর। ওপেনিং জুটিতে বড় রান আসলেও তাতে ছিল না টি-20 মেজাজ। আর বিশ্বকাপের দলে ডাক পাওয়াটা একটুও উদযাপনের সুযোগ পাননি শিবাম দুবে এবং জাদেজা। একজন মারেন গোল্ডেন ডাক, আরেকজন করেন 4 বলে 2। আজ কাজে লাগেনি ধোনি ম্যাজিকও। ইনিংসের শেষ বলে রান আউট হন মাহি। একমাত্র ঋতুরাজ চেষ্টা করে যান একাই, যদিও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি দলের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।